দাজ্জাল সর্বকালের ভয়ঙ্কর ফিতনা। প্রিয় দর্শক, এই দুনিয়ায় বহু ফিতনা এসেছে, বহু ধোঁকা, বহু পরীক্ষার সম্মুখীন হয়েছে মানুষ। কিন্তু একটা ফিতনা এমন আছে যেটা শুধু একটা ভূখণ্ড বা একটা কালের মধ্যে সীমাবদ্ধ না, বরং তা হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধোঁকা, সর্বকালের ভয়ঙ্করতম প্রতারণা। এমন এক প্রতারক আসবে যে নিজেকে দাবি করবে প্রভু বলে। সে এমন অলৌকিকতা দেখাবে যা সত্যের মতোই লাগবে। সে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রতারক আল মাসিহ আদ-দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার অনবরত নিজ উম্মতকে এই ফিতনা থেকে সতর্ক করেছেন। আজ আমরা সেই দাজ্জালকে চিনব, জানব সে কে, কোথা থেকে আসবে, কি ক্ষমতা থাকবে তার, এবং কিভাবে আমরা এ ফিতনা থেকে আত্মরক্ষা করব। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটিমাত্র ভুল বিশ্বাসও ঈমান হারিয়ে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। দাজ্জাল কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে এমন কোনো নবী ছিলেন না যিনি নিজ উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেননি। বুখারী শরীফের হাদিস ৭১৩৬ নম্বর। এই হাদিস থেকে বোঝা যায় দাজ্জাল শুধু আমাদের উম্মতের জন্য নয়, বরং আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত প্রতিটি উম্মতকেই তার ফিতনা সম্পর্কে সতর্ক করা হয়েছে। দাজ্জাল শব্দের আবিধানিক অর্থ চরম মিথ্যাবাদী, প্রতারক, মিথ্যা ঢেকে ফেলা, সত্যকে আবরণ দেওয়া ইত্যাদি। আলিমগণ বলেন, তার প্রতারণা হবে এমন, মানুষ বাস্তবকে ভুলে যাবে, মিথ্যাকে সত্য ভাববে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে বলবে আমি তোমাদের প্রভু, অথচ তোমরা জানতে তোমাদের প্রভু অন্ধ নন, সে একচোখা। সহিহ মুসলিম 2935। আল্লাহ পরিপূর্ণ নির্দোষ, তিনি দৃষ্টি ও শক্তিতে অগাধ, কিন্তু দাজ্জাল হবে দেহগতভাবে ত্রুটিযুক্ত, একচোখা, চুল কোঁকড়ানো, গায়ের রং লালচে। এসব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন, দাজ্জাল কখনো আল্লাহ হতে পারে না, আল্লাহর সাথে তুলনা অসম্ভব। দাজ্জালের আগমন কখন, কোথা থেকে, কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল বের হবে খোরাসান অঞ্চল থেকে। তার সঙ্গে থাকবে ৭০,০০০ ইহুদি, যাদের গায়ে থাকবে শাল। তিরমিজি শরীফ 2237। খোরাসান হচ্ছে আজকের আফগানিস্তান, ইরান ও তুর্কমেনিস্তান অঞ্চলের মধ্যবর্তী জায়গা। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি কেন ইহুদি দাজ্জাল নিজেকে মসিহ দাবি করবে। ইহুদিরা এমন একজন নেতার অপেক্ষায় যিনি তাদের দুনিয়াবী নেতৃত্ব ফিরিয়ে আনবেন। তারা দাজ্জালকেই সেই মসিহ বলে ভুল করবে। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে পৃথিবীর প্রতিটি স্থান সফর করবে, তবে মক্কা ও মদিনা ছাড়া সেখানে ফেরেশতারা পাহারা দেবে। বুখারী 1881 নম্বর হাদিস। দাজ্জালের ফিতনা ও অলৌকিক ক্ষমতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার সঙ্গে থাকবে জান্নাত ও জাহান্নাম, কিন্তু তার জান্নাত হবে প্রকৃতপক্ষে জাহান্নাম। মুসলিম শরীফের হাদিস 2934। দাজ্জাল মানুষকে প্রলোভন দেখাবে। সে বলবে, আমার অনুসরণ করো, আমি তোমাকে শান্তি দেব, নিরাপত্তা, খাদ্য, পানি, প্রযুক্তি দেব। তার জান্নাত মানে হলো দুনিয়াবী সুবিধা, কিন্তু বাস্তবে তা আখিরাতের ধ্বংস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে এক যুবককে হত্যা করবে, পরে আবার তাকে জীবিত করবে। মুসলিম শরীফের হাদিস। সে বাস্তবে নয়, ভ্রম সৃষ্টি করবে, মানুষ ভাববে সে মৃতকে জীবিত করছে। দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দাজ্জালের কথা শুনবে সে যেন তার থেকে দূরে থাকে, কারণ মানুষ তার কাছে যাবে, মনে করবে তারা তাকে মোকাবিলা করবে, কিন্তু সে এমন সন্দেহ তৈরি করবে যে সে বিভ্রান্ত হয়ে যাবে। আবু দাউদ 4311। কিভাবে বাঁচবেন? সূরা কাহাফের প্রথম ও শেষ 10 আয়াত মুখস্থ করা,
মুসলিম শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। কেন সূরা কাহাফ? কাহাফে রয়েছে 3টি প্রধান শিক্ষা: ইমানের দৃঢ়তা, আশাবাহী যুবকের কাহিনী, দুনিয়ার ধোঁকা, 2 বাগান মালিক। 3 নম্বর হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য, মুসা ও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। এছাড়াও দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য যে উপায়গুলো আমাদেরকে মেনে চলতে হবে: নামাজ, দোয়া ও ইস্তিগফার, নিয়মিত তাওবা, অন্তরের পরিশুদ্ধতা, রাতের তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর সঙ্গে সংযোগ বাড়ানো, ইমানদারদের সাথে থাকা। একা থাকলে ইমান দুর্বল হয়, তাই একটি জামায়াত ভিত্তিক জীবন গঠন করা অপরিহার্য। আজকের বাস্তবতা, আমরা কতটা প্রস্তুত? আজকের সমাজে দাজ্জালের ফিতনা কিভাবে ছড়িয়ে পড়েছে লক্ষ্য করুন। তথ্য ও সংবাদে বিভ্রান্তি, মিস ইনফরমেশন, শিশু কিশোরদের আসক্তি, টিকটক, গেম, মিউজিক, এআই দিয়ে ভুয়া ভিডিও, ফটো তৈরি, ধর্মীয় জ্ঞান হারিয়ে যাচ্ছে। মুসনাদে আহমদে একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেমদের সংখ্যা কমে যাবে, অজ্ঞতা ছড়িয়ে পড়বে। তুমি কি সত্য মিথ্যার পার্থক্য করতে পারো? তোমার সন্তান কি দাজ্জালের ফাঁদে না পড়ছে? প্রিয় ভাই ও বোন, দাজ্জাল আসবে, এটা কোনো কল্পকাহিনী নয়, বরং হাদিস দ্বারা প্রমাণিত বাস্তব সত্য। সে আসবে, ধোঁকা দেবে, নিজেকে প্রভু দাবি করবে। তাকে রুখে দাঁড়ানোর একমাত্র পথ দৃঢ় ঈমান, দ্বীনের জ্ঞান ও দুনিয়ার মোহ থেকে দূরে থাকা। তুমি কি প্রস্তুত সেই পরীক্ষার জন্য? আল্লাহ আমাদের ঈমান রক্ষা করুন, আমাদেরকে ফিতনার সময় দাঁড়িয়ে থাকার হিম্মত দিন। ভিডিওটি যদি আপনার অন্তরে আলো জ্বালায় তবে দয়া করে শেয়ার করুন, যাতে অন্তত আরেকজন তার ঈমান রক্ষা করতে পারে। আর সাবস্ক্রাইব করুন চিন্তাশীল ইসলামিক আলোচনার জন্য। দুনিয়ার সফলতা ক্ষণস্থায়ী, আখেরাতেই পরিপূর্ণতা।